আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু সৌভাগ্য। এর কারণ হলো আমরা একটা মুসলিম প্রধান দেশ, তারপরও এরকম একটা এত সুন্দর একটি আয়োজনে ইসলামী এই যে মাহফিলের আয়োজনে উপস্থিত হওয়ার কথা যা ছিল সেই তুলনায় কিন্তু একবারে না, ঠিক কিনা? একটা গানের আয়োজন যদি হইতো আরো অনেক বেশি মানুষ হতো, ঠিক কিনা? তার মানে হলো কি যে আমাদের যে ভালো কাজগুলো এর প্রতিযোগিতা কমে গেছে, ঠিক কিনা? তো সেই জায়গায় আমরা যারা উপস্থিত হয়েছি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নিয়ামত, ঠিক কিনা? দেখেন বুখারী শরীফের হাদিস হলো যে মানুষ যদি জানতো যে কবরের আযাব কেমন তাহলে সে অস্থির হয়ে যেত, দৌড়দৌড়ি করতো, হতাশ হয়ে যেত, দুনিয়া ভুলে যেত। কিন্তু আমরা কি আসলে স্মরণ করি আল্লাহকে? আমরা কি সেই নবীকে ভালোবাসি? বাসি না। যদি বাসতাম তাহলে আজকে এই চিত্রটা আমাদের এরকম হতো না। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, শিশুরা আছে, মুরব্বীরা আছে, আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করে দিয়েছেন, ঠিক না? আমরা একটা নাতে রাসূল শুনবো। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই।